বাকরুদ্ধ কাঠের পুতুলের মতো প্যালপ্যাল করে তাকিয়ে আছে সামনের দিকে। চোখের সামনে জল করছে বড়সড় একটা নাম প্লেট। সেই নেম প্লেটে গোটা গোটা করে শব্দে লেখা আছে কাজী অফিস। এই নামটা দেখার পর তে মোটেও প্রস্তুত ছিল না। জাঙ্কুক দেখেছে সোজাসুজি কাজী অফিসে নিয়ে আসবে, এটা জানা ছিল না তের। তার তো কল্পনারও বাইরে ছিল। এর ভাবনার মাঝে জাঙ্কুক আলতো করে হাত ধরে মৃদু স্বরে বলে, চল। কিন্তু তে গেল না, এক পাও সামনের দিকে এগোলো না, বরং বরফের ন্যায় জমে রইল সেখানে। হাতে টান পড়ায় জাঙ্কুক ব্রু কুঁচকে পিছন দিকে তাকায়। হতভম্ব তীর চোখের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? আমরা এখানে কেন এসেছি? অবুঝের মতো প্রশ্ন করলো তে। চোখে মুখে তখনও বিশাল লেপ্টে আছে। বিপরীতে জাঙ্কুক হাসলো। দূর কদম এগিয়ে তের মুখোমুখি দাঁড়ায়। তে চোখে চোখ রাখে। কাজী অফিসে মানুষ কি করতে আসে? বিয়ে, সাক্ষী হিসেবেও আসে। আপাতত সাক্ষী নাই, আমরা বিয়ে করতে এসেছি। এতটুকু বলে থামলো জাঙ্কুক। তেও তখন অবুঝের মতো প্যালপ্যাল করে তাকিয়ে আছে। ওর এমন সামনে দেখে জাঙ্কুক আলতো হাসে। ডান হাতে তের বাম গাল আগলে ধরে মোহনীয় কণ্ঠে বলে, আজ তোর মনে সমস্ত ভয় দূর করতে বোঝান, নিজেকে পার্মানেন্টলি তোর নামে লিখে দেব। একটা স্বচ্ছ কাগজে বড় বড় করে লিখে দেব, আজ থেকে জাঙ্কুক শুধুমাত্র তের। জাঙ্কুকের উপর দখলদারি একমাত্র তোর থাকবে। বলতে বলতে স্বচ্ছ হাসলো জাঙ্কুক। তে নির্বিশ্বাসে তাকিয়ে রইল জাঙ্কুকের সমুদ্র ন্যায় গভীর দুই চোখের দিকে। যে চোখে তে বারে বারে প্রেমের অনুভূতি বোঝায়। তে হারিয়ে যেতে চায় অজানা রাজ্যে, মুখে খেয়ে হারায়। শুধু নয়নে ছড়িয়ে পড়ে মুগ্ধতা। তে আবারও ঘোরের মধ্যে ডুবতে দেখি ঠোঁট কামড়ে হাসে জাঙ্কুক। তের একটা হাত আলতো করে মুঠে তুলে নিয়ে কাজী অফিসের ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে আরো এক দফা চমকে গেল তে। আজ যেন তার চমকানো দিবস। ভেতরে অলরেডি জিমিন, ইয়োনো, আয়ু আর জেনি উপস্থিত। সবার থেকে নজর সরিয়ে নজর গেল একদম পেছনে। সেখানে দুটো গোলাপের মালা হাতে ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে সানজে। এই মুহূর্তে এই জায়গায় সানজেকে দেখে তে মোটেও আশা করেনি। তে ভেবে পাচ্ছে না এই আগাছা গড়াগড়ি করতে করতে এখানে পৌঁছালো কিভাবে। ভয় ভয় চোখে জাঙ্কুকের দিকে তাকালো তে। জাঙ্কুকের নজর আগে ভাগে তের দিকেই ছিল। পরে দুজনেই চোখাচোখি হলো। ঠোঁট কামড়ে হাসলো জাঙ্কুক। সামনে ঝুঁকিতে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস কণ্ঠে বলে, ডোন্ট ওয়ারি জান, সঞ্জিকে আমি ডেকেছি। আমার তরফ থেকে সাক্ষী লাগবে তো, ও আমার সাক্ষী হবে। তে আরো হতভম্ব হয়ে তাকালো। সবকিছু মেয়েটার মাথার উপর দিয়ে যাচ্ছে। তে চিন্তা ভাবনার ইতি টেনে ওকে হাত ধরে একটা চেয়ারে বসিয়ে দেয় জাঙ্কুক। ইয়ানো হাতে একটা শপিং ব্যাগ ছিল। জাঙ্কুক সেই ব্যাগ থেকে লাল রঙের বউওড়না বের করে চেয়ারে গুটি সুটি মেরে বসে থাকা তেয়ের দিকে এই যে হাতে ওড়না ছড়িয়ে দেয়। এক হাতে টেবিলে রাখে, অন্য হাত তে চেয়ারে রেখে সামান্য ঝুঁকলো। অর্ধ ঘন্টাটা আড়ালে তিন মুখটা একবার দেখে মুগ্ধ কণ্ঠে বলে, পারফেক্ট, একদম বউ লাগছে। এরপর পরে নিজে গিয়ে তের পাশে চেয়ার টেনে বসে। সামনে বসে আছে দাড়িওয়ালা টুপি পরিহিত এক মধ্যবয়সী লোক। জাঙ্কুক তাকে উদ্দেশ্য করে বলে, কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করুন। ধর্মীয় মতে তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হলো। কবুল বলার সাথে সাথে জাঙ্কুক ছিল সুপার ফাস্ট, আর তে ছিল সম্পূর্ণ বিপরীত। অত্যন্ত ধীরে সুস্থে কবুল বলে সে। পরিবারের অগোচরে বিয়ের মতো একটা সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলে দুজনে। বাড়ির সবাই যখন জানবে তখন যে কি হবে কে জানে। এই সমস্ত হাজারো চিন্তা ভাবনার মাঝে সাইন করলো রেজিস্ট্রি পেপারে তে। উপস্থিত সবাই সাক্ষী হিসেবে সাইন করে। জিমিন দুই পক্ষের হয়ে সাক্ষীর খাতায় নাম লিখে দিয়েছে। সব শেষে এগিয়ে এসে সানজে। বেচারা মুখটা একদম প্রকাশে। ওর হাত থেকে একটা মালা নিয়ে জাঙ্কুকের গলায় পরিয়ে দেয়। অপর মালাটা তের হাতে ধরিয়ে দিল। ইশারায় বলল, এটা আমাকে পড়া। তে ধীরে সুস্থে পায়ে পাতায় ভর দিয়ে জাঙ্কুকের গলায় মালা পরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হাততালির প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল চারিদিকে। তে লাজুক চাহনিতে একবার তাকালো জাঙ্কুকের দিকে। হঠাৎ করে কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। গাল দুটো নরম ধোঁয়া বের হচ্ছে। তে লজ্জা আরো একটা বাড়িয়ে দিল। আচমকা জাঙ্কুক হাঁটু মুড়ে বসে পড়ল মাটিতে। হাতে একটা ফুটন্ত গোলাপ। জাঙ্কুকের চোখে রয়েছে মুগ্ধতা, কণ্ঠে এক আকাশ সমান প্রেম।
আমার জান, আমার হৃদয়ের মালকিন, আমার প্রেম রাজ্যের একমাত্র রানী, এই আকাশ, এই বাতাস, এই ভূখণ্ড, এই পৃথিবী, আমার দেহে বয়ে চলা প্রতিটি নিঃশ্বাসকে সাক্ষী রেখে এই আমিটাকে তোর নামে লিখে দিলাম। জাঙ্কুক তের, শুধুই তের। এর বাইরে জাঙ্কুকের আর কোনো আশ্রয় নেই। জাঙ্কুকের পৃথিবী তের থেকে শুরু, তের কাছেই সমাপ্ত। বাকি সব মরীচিকা, চোখের সামনে ভুল অথবা মনের ভ্রম। আমার মনের সকল প্রেম, সকল পাগলামি, সকল ব্যাকুলতার সাথে এই পুরো আমিটাকে নিজের আঁচলে বাঁধতে প্রস্তুত তো চান। পারবি তো এই অগোছালো পাগলটাকে, এই ছেলেটাকে সামলাতে? পারবি তো আমার ভালোবাসার অত্যাচারগুলোকে সহ্য করতে? অবশ্যই এই ক্ষমতা শুধু তোর মধ্যেই আছে। তুই ছাড়া এই জাগরকে সামলাবার কাবিল নয় কেউ। আর নিজের করে নিবি তো এই পাগল প্রেমিকটাকে। ওয়াদা করছি, তোকে সারা জীবন ভালোবাসবো, বুকে ভেতরে খুব যত্ন করে আগলে রাখবো। কোনো দুঃখ কষ্ট তোকে ছুঁতে পারবে না। আজ থেকে আমার ভাগ্যের সকল সুখ আমি তোর নামে লিখে দিলাম, আর তোর ভাগ্যের সকল দুঃখ আমি আপন করে নিলাম। থাকবি তো সারা জীবন আমার সাথে? এক বিশাল আবেগী আকুলতা ঢেলে বাক্যগুলো আওড়ালো জাঙ্কুক। নিজের বক্তব্য শেষ করে তাকালো তের দিকে। তে হাপির তেজ নয়নে তাকিয়ে রইল। হাতে এখনো ধরে আছে সেই গোলাপটা। হাতের আগ্রহে জাঙ্কুক অপেক্ষা করলো তেজ জাগাবে। এদিকে তেজ আর খুশিতে মরে যেতে মন যাচ্ছে। সে শুধু জাঙ্কুকের থেকে একটু ভালোবাসা চেয়েছিল। বিনিময়ে জাঙ্কুক যে এত ভালোবাসা ঢেলে দেবে সেটা তো তেজ জানা ছিল না, ধারণার বাইরে ছিল। আজ যেন তেজ শুধু অবাক হওয়াতে অত্যাধিক আনন্দে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ছলো ছলো নয়নে জাঙ্কুক চোখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক অদর্শ হলো, আকুল ভরা কণ্ঠে আবারও বলে, জবাব দিবি না জান? আমি অপেক্ষা করছি। আচমকা তেজ যেন হাত পা ভেঙে এলো। শরীরের সকল শক্তি ফুরিয়ে যেতে চাইল। বুকটা চিনচিন করে উঠছে। এত সুখ সুখ অনুভূতিতে আগে কখনো অনুভব করেনি। ভালোবাসায় যে এত সুখ তে তো আগে বোঝেনি। মুহূর্তেই সামনে সবকিছু ভেঙে চড়ে আছড়ে পড়ে জাঙ্কুকে হাত মুড়ে বসে থাকা জাঙ্কুকের বুকে। সকল শক্তিহীন দেহটা প্রশান্ত বাহু জিম্মায় করে দিল। জাঙ্কুক সঙ্গে সঙ্গে ধরে পেল দেখে এক প্রেমময় আলিঙ্গনে জড়িয়ে নিল নিজের সাথে। তেজ চোখের চার বাঁধ ভাঙলো। জাঙ্কুককে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। তে ভাঙা কণ্ঠে আওড়ালো, আই লাভ ইউ জাঙ্কুক ভাই। ব্যাস, জাঙ্কুকের আর কি চাই? এই একটা বাক্য শোনার জন্য বছরের পর বছর তার কান জোড়া চাতকের ন্যায় অপেক্ষা করছিল। আজ এতগুলো বছর পর অপেক্ষার অবসান ঘটল। জাঙ্কুক শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল দেখে। তাই ছোট্ট মাথায় চুমুকে বিড়বিড় করে আওড়ালো, ব্যাস, আর কিছু চাই না আমার, বেশি না। তুই শুধু একটু ভালোবাসা দিচ্ছেন, বাকিটা আমি আমার ভালোবাসা দিয়ে পুষিয়ে নেব। বর্তমানে এখন রুমের মধ্যে কাজী সাহেব নেই। টিয়া জাঙ্কুকের এমন অবস্থা দেখে জিমিন গলা খাকারি দেয়। তে যেন সম্বিত ফেলে। সে এখন কি করবে? এত লজ্জা সে কই লুকোবে? হতভম্বতে টপ করে চেয়ারে বসে দুই হাত দিয়ে মুখ ঢেকে নিল। এই লজ্জা থেকে বাঁচতে মেয়েটা কি করবে? ঘর থেকে দৌড়ে বেরিয়ে যাবে নাকি মাটি খুঁড়ে মাটির নিচে ঢুকে যাবে? ভেবে চিন্তে উপযুক্ত জবাব পাতে মুখ ঢেকে আর্তনাদ করে উঠল তে। অপরদিকে জাঙ্কুক যেন পুরোই তেল বিপরীত। যেখানে সবার সামনে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার জন্য তে লজ্জার মুখ ঢাকতে ব্যস্ত, সেখানে জাঙ্কুক যেন পুরো ভাবলেশে। বরং চোখে মুখে অতিরিক্ত বিরক্তি। এক বুক বিরক্তি নিয়ে জিনের বিরুদ্ধে অভিযোগ করল, মানেটা কি জিমিন? আমার শক্তি তো সহ্য হয় না নাকি? এই যে দেখলি তোর ভাই বহু বছরের প্রতীক্ষার পর একটু সুখে দেখা পেল, সঙ্গে সঙ্গে ব্যাগরা দিতে হাজির, শাকচুনি একটা। জাঙ্কুকের খোঁচা মারা কথা শুনে রেগে গেল জিমিন। তীরে এলো সে। কি বলি তুই? কানে কি কম শুনছিস? চল ডাক্তার দেখাই। একদম বাজে কথা বলবি না ভাই, বলে যাস না আমি তোর বড়, একটু তো সম্মান দে। তোকে বড় মানে কি? আমি তো কোনো কালেই মানি না। তুই না মানলেও আমি তোর বড়। এতই যদি বড় ধরতিস তাহলে একটু জ্ঞান থাকতো। দুজন কাপেল রোম্যান্স করার সময় তাতে ডিস্টার্ব করতে হয় না, চুপচাপ সেখান থেকে কেটে পড়তে হয়। সেই ম্যানার্স তো তোর মধ্যে নেই, যেটা আমার মধ্যে ভরপুর আছে। এখন থেকে প্রমাণ, ভাই তুই আমার থেকে ছোট। জিমি আর কোনো জবাব দেয় না। কেঁদেই বাকি করে, সেটা ভাষা হারিয়ে ফেলেছে। আঙুল তুলে শাসি কিছু বলতে গিয়েও ভেবে পেল না কি বলবে। ঝগড়া হেরে গিয়ে অতিষ্ঠ হয়ে বলে, তুই একটা অসভ্য। সভ্য আমি কোনো কালেই ছিলাম না, আর না তো সেই সভ্যতার আমি প্রমাণ দেওয়ার কোনো চেষ্টা করেছি। ইউ নো না, তোর থেকে ভালো আর আমাকে কে বাঁচেনি? মায়ের পেটের থেকে লেজ ধরে ঘুরছিস সে।
জাঙ্কু কেমন ভাবলে সেই উত্তরে জিমিন নিজের মেজে ছাড়ল। এক মুহূর্ত সেখানে আর দাঁড়ালো না, সোজা তের হাত চেপে ধরে হন হন করে বেরিয়ে গেল সেখান থেকে। পেছন থেকে জাঙ্কু চেঁচিয়ে ওঠে, ওই হাতি আস্তে যা, আমার পিঁপড়ের মতো বউটার ব্যথা লাগবে।